গুড মর্নিং ফ্রেন্ডস। তো আজকের ব্লগটা এখন থেকেই স্টার্ট করছি। তো দেখতেই পাচ্ছ কি রান্না করছি বলো তো, এটা কাঁকড়া রান্না করছি। তো মজা করছিলাম, তোমরা সকলেই জানো এটা কাঁকড়া। তো আজকের রেসিপি হচ্ছে দুপুরবেলা নিয়ে এসছে, মানে দুপুরবেলা আজকে আমি দোকানে যাইনি, মানে কাঁকড়া মানে ঝাল করব। আর ওদিকে নিয়ে এসছে বাগদা চিংড়ি। তো বাগদা চিংড়ি দিয়ে কী রান্না করব ভাবতে ভাবতে মানে ভেবেই উঠতে পারছি না। তা এদিকে দেখো খিদে পেয়েছে খুব জোরে, একটু ছাতু গুলে নিয়েছি চিনি দিয়ে, তো খেয়ে নেবো। আর ছাতু গুলে আমার প্রচণ্ড গ্যাস হয়, তবুও খুব খিদে পেয়েছে, তো কিছু নেই, তো খেতে হবে। আর এটা হলো কাঁকড়ার ঘি। তো এই দিয়ে আমি রান্নাবান্নার সব ব্যবস্থা শুরু করে দিয়েছি, এবার রান্নাবান্নাগুলো আমি সারবো। আর এদিকে দেখো বাবু কী করছে দেখছো, দুষ্টুমি করেই যাচ্ছে, টিউশনি পড়ে উঠে দুষ্টুমি করেই যাচ্ছে, মাটি দিয়ে কাদার মাটি দিয়ে খেলা করছে। তো চলো খেলা করুক, আমি আমার কাজগুলো সারি। আর পলি উত্তম ব্লগসে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করে দিলাম, সঙ্গে থাকো। আশা করছি ব্লগটা ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নোটিফিকেশন বেলটি অবশ্যই ক্লিক করে রেখো। গুড মর্নিং গাইস, তোমরা সকালে কেমন আছো? আশা করছি তোমরা সকালে ভালো আছে, আমিও ভালো আছি। তো সকালবেলা এখন এই কিছু খাওয়ার নেই বলে একটু ছাতু আছে, সেই ছাতুটাই গুলে নিয়েছি। আর মা যে বাড়িতে কাজ করে সেই বাড়ির মেয়েটা আজকে আসবে বলে কাঁকড়া খেতে যেতে কাঁকড়া নিয়ে এসছে, আর নিয়ে এসছে বড় চিংড়ি মাছ। আর ওর জন্য দুটো ডিম সেদ্ধ দিয়ে রেখেছি, কখন আসবে জানি না। তো আমি এখন রান্নাবান্না করছি। পলিউত্তম ব্লগসে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। সঙ্গে থাকো, সারাদিন কী করছি না করছি সব কিছু শেয়ার করবো। ব্লগটা পুরো দেখো, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তো চলো রান্নাবান্না শেষ করে তারপর আবার আসছি তোমাদের সামনে। তো এদিকে দেখো রান্না কমপ্লিট, এটা করেছি পোস্ত দিয়ে, আর এদিকে কাঁকড়ার ঝাল আলু দিয়ে। আর এদিকে দেখো দুটো ডিম সিদ্ধ করে রেখেছি, মুরগি ডিম পাচ্ছে, তা সেগুলো সিদ্ধ করে রেখে দিয়েছে। আর ভাত তো রান্নাবান্না হয়ে গেছে। আর এই দুপুরবেলা এত রোদ উঠেছে কি বলবো তোমাদেরকে, মানে সহ্য করা যাচ্ছে না। সেই রোদের মধ্যে ভাবছি কি এখন আর বাসনগুলো মাজতে যাব না, পরে মেজে নেবো, থাকুক, পরে জল ছাড়ার আগে আগে মেজে নেবো। তো চলো। তো তারপর দেখো আজকে দুপুরবেলা আর কিছু ভিডিও বানানো হয়নি বলে ভাবলাম আগের যে কিছু ভিডিও করা ছিল ওগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো সেটাই শেয়ার করছি। তো আগের ভিডিও বলতে এসি লাগানোর প্রস্তুতি চলছিল তারই। আর এদিকে দেখো ডিম, কত ডিম পেড়েছে আমাদের মুরগি, দেখেছো তো? বাচ্চা ফোটানোর জন্য ডিমগুলোতে নীল পলিশের দাগ দিয়ে রাখা হয়েছে। তো এই ডিমগুলো লাস্টে অবশিষ্ট কি হয়েছে জানো, খেয়ে নিতে হয়েছে, বাচ্চা ফুটে বেরোয়নি, আমাদের পেটে চলে গেছে। তো এদিকে দেখো মানে ইলেকট্রিক মিস্ত্রি এসছে, এসি লাগানোর ব্যবস্থা চলে, মানে আরও একটা স্বপ্ন পূরণ হতে চলেছে আমার। মানে এসি লাগাবো, এই প্রচণ্ড গরমে তো আর সহ্য করা যাবে না। আগের বছরে যা হোক করে কষ্ট করে থেকেছিলাম, আর এই বছরে তো আর থাকা সম্ভব না। তো দেখো আমি ভেতরে ঢুকে গেছি, মুরগিগুলো কিরকম ছোটাছুটি করছে দেখেছো, কতগুলো মুরগি দেখো। তো এই মুরগিগুলো বসছে, তোমরা যারা মানে লোক মানে জানো যে উমের বসা মানে কি, মানে তা দিচ্ছে, তা এই মুরগিগুলো দিয়ে বাচ্চা ফোটানোর জন্য রেখেছি, কিন্তু অবশিষ্ট হয়নি। তো তারপর দেখো অপেক্ষার মানে নিশ্চিত হলো, মানে এসিটা অবশেষ লাগাতে পারলাম। তো এই ব্লগগুলো অনেক দিন আগে, তো দেওয়া হয়নি বলে আজকের ভিডিওতে অ্যাডজাস্ট করে দিয়ে দিলাম। তো দেখো দেখতে পাচ্ছ এসি কোম্পানি থেকে লোক এসে এসি লাগিয়ে দিয়ে গেলো। আর এদিকে প্লাস্টার অনেক কিছু হয়েছে, কিছুই শেয়ার করতে পারিনি তোমাদের সাথে, তাই আজকেই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। সময় পেলাম মানে ভিডিও করার সময় পাইনি, তাই এইগুলো অ্যাডজাস্ট করে দিয়ে দিলাম। তো দেখো বাবু কী করেছে, এসির বক্সের ভিতরে ঢুকে গেছে। আর এদিকে এসি মানে ঘরের যে মেশিনটা ওটাও বসিয়ে দিয়েছে, বসিয়ে মানে এখনও ফিটিং হয়নি, বাইরেরটা ফিটিং করে নিয়ে তারপর ঘরেরটা ফিটিং করবে। আর এদিকে দেখো আমি জিনিসপত্রগুলো চাদর দিয়ে ঢেকে রেখেছি, ধুলো ময়লা বলো না, মানে আজকে এক করছে তো পরের দিন। ইলেকট্রিক কাজটা অনেক দিন আগে হয়েছিল, আবার এসির কাজটা প্রায় 2 সপ্তাহ পর হলো, তো সেইগুলোই অ্যাডজাস্ট করে তোমাদেরকে দিয়ে দিলাম। তো দেখো আরও একটা স্বপ্ন পূরণ হয়েই গেল আমার। তো এই বছর হয়তো আর গরমে কষ্ট পেতে হবে না, সেই কষ্টটা দূর করলো আমার বর। তো এতটাও সুখ যে কপালে লেগেছিল ভাবতে পারিনি, বলতে গেলে কান্না চলে আসে। আগে কি ছিলাম আর এখন কি হয়ে গেছি, মানে দিন দিন যত যাচ্ছে একটা স্বপ্ন পূরণ হচ্ছে। তো আগে হয়তো সম্ভব হতো কিনা জানি না, কিন্তু ওই স্বপ্নটা আমার পূরণ করেছে। আমি কোনোদিনও ভাবিনি যে আমি এরকম এসি ঠান্ডা ঘরে থাকতে পারবো।
এটাই হলো কপাল। তো তারপর দেখো সন্ধেবেলা যাচ্ছি একটু ফুচকা খাওয়ার তাড়নায়। তো তার মধ্যেই জানো এখন চৈত্র মাসের সেল বসেছে। তো চৈত্র মাসের সেল দেখেছো? ক্ষুদিরাবাদ বাজারে সেল দেখলে তোমরা অবাক হয়ে যাবে। আর বাজারের লোক মানে পিমড়ে চলার জায়গা নেই, এত লোক। আর এদিকে দেখো 100 টাকা, 150 টাকা, 50 টাকা, 60 টাকা করে সেল বসেছে। আর আমি আর বাবু বেরিয়েছি ফুচকা খাওয়ার জন্য। তো ফুচকা খাবো, আর তোমাদের দাদাভাই বললো ভুট্টা খাবে, তার জন্য আমি ভুট্টা আনতে যাচ্ছি আগে, তারপরে যাব ফুচকা খেতে। তো চলো ফুচকা দোকানে যাই। গরম গরম বড় বড় আছে আজকে। কত করে? 15 টাকা। তারপর দেখো চলে এসেছি ভুট্টা দোকানে। একটা হচ্ছে এই ভুট্টা 15 টাকা ভুট্টা। দেখো অনেকগুলো ফুচকা ভাজা আছে। কত করে আজকে? 15 টাকা কাঁচা 10 টাকা। 15 টাকা কাঁচা 10 টাকা। ওই কাঁচা কোনটা? কাঁচা নিয়ে গেলে 10 টাকা দই খাওয়া পারে। হবে না। কাল পাত্র পরিস্থিতি খাওয়া হবে। আলু কত দাম যাচ্ছে? আমার হেলমেটটা তো দিতে হবে ডাক্তারকে। এখন 10 টাকা তখন এক খাবি সস্তা পাবি। আমার বুথ সভাপতি আছে। খাওয়া কি হবে জানি নাকি? তো তারপর দেখো দোকানে চলে এসেছি ফুটটা মানে ফুচকা টুচকা খেয়ে এসে তারপরে ফুটটা খাওয়া শুরু করে দিয়েছি। ও আমার জন্য রেখে দিয়েছিল, আমি খাবো একটু আর বাবুকে একটু দেবো। তো ভুট্টাগুলো খেয়ে নিই, তারপরে আবার বাড়িতে গিয়ে দেখা হবে। তো দেখো আমার খাওয়া শেষ, বাবু খাচ্ছে, এবারে গবাত গবাত করে খাচ্ছে। তো আজকে ভয়েসটা দোকানে বসে দিচ্ছি বলে অসুবিধা হচ্ছে। তো তারপর দেখো বাড়ি চলে এসেছি। রাত্রিবেলা মশারি ছিঁড়ে গেছে, মশারুকে রাত্রিবেলায় তো কী বলবো, তাই জন্য মশারিটা সেলাই করছি। অনেক জায়গায় ছিঁড়ে গেছে, টুকটুক করে সেলাই করতে হবে। তো ভিডিওটা কন্টিনিউ করবো না, দেখা হবে কালকে নতুন ভিডিওর সাথে, নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো। আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই, গুড নাইট।